রফিকুল ইসলাম আনসারী। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নিসার 153 ও 154 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাব আপনার কাছে আবেদন করে তাদের উপর আসমান থেকে কিতাব অবতীর্ণ করে দিতে, কিন্তু তারা তো মূসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, প্রকাশ্যে আল্লাহকে আমাদের দেখিয়ে দাও। ফলে তাদের পাকড়াও করল বজ্রপাত তাদের ধৃষ্টতার দরুন। তারপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও, আর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম। মূসাকে আমি প্রকৃষ্ট প্রদান করেছিলাম, আর আমি তাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম তাদের থেকে অঙ্গীকার নেয়ার জন্য, এবং তাদের বলেছিলাম, প্রবেশ করো শহর ধারে অবনত মস্তকে, এবং তাদের আরো বলেছিলাম, শনিবার সম্বন্ধের সীমা লঙ্ঘন করো না। এভাবে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ ও পাথেয়। আজকের বিষয় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব। বলছেন মাওলানা মুহাম্মদ ওসমান গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সালাতের প্রতি যত্নবান ও জামাতভুক্ত হয়ে সালাত আদায়ের আদেশ করেছেন। সালাতকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন ও আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে সাব্যস্ত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং সালাতে রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত 43। আর এর প্রতি অলসতা মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকরা অবশ্যই প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা প্রকারান্তরে নিজেদেরই প্রতারিত করছে। বস্তুত তারা যখন সালাতে দাঁড়ায়, তারা দাঁড়ায় একান্ত শিথিলভাবে। সূরা নিসা আয়াত 142। এবার জেনে নেই জামাতে সালাত আদায়ের ফজিলত কি। জামাতে সালাত আদায় পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয় জানাবো না যার মাধ্যমে আল্লাহ গুনাহসমূহ মোচন করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবায়ে কেরাম বললেন, জি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হচ্ছে কষ্টের সময়ে যথাযথভাবে উজু করা, মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করা এবং এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকা। সুনান তিরমিজি হাদিস 48। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায়ের জন্য মসজিদে যায়, তার আসা এবং যাওয়ার প্রতি পদক্ষেপে গুনাহ মিটে যায় এবং প্রতি পদক্ষেপে নেক আমল লেখা হয়। মুসনাদ আহমদ হাদিস 6311। জামাতে সালাত আদায়ে শয়তান থেকে হেফাজত করে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে গ্রামে বা মরু প্রান্তরে 3 জন লোক অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে সালাত আদায় করে না, শয়তান তাদের উপর চড়ে বসে। কাজেই জামাতে সালাত আদায় করা একান্ত অপরিহার্য, কারণ বাঘ দল ছুট বকরিকেই উদরস্ত করে। সুনানে আবু দাউদ হাদিস 460। জামাতে সালাত আদায়ে নিফাক থেকে পরিত্রাণ ও জাহান্নাম থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইশা ও ফজরের সালাত মুনাফিকদের নিকট সবচেয়ে বেশি ভারী বোঝা বলে মনে হয়। সহিহ বুখারী হাদিস 1411। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত প্রথম তাকবীরের সাথে জামাতে সালাত আদায় করে, তার জন্য 2টি মুক্তি রয়েছে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 নিফাক থেকে মুক্তি। সুনান তিরমিজি হাদিস 224। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সময় আমাদের অবস্থা এমন ছিল যে একমাত্র প্রকাশ্য মুনাফিক ব্যতীত আর কেউ জামাতে সালাত আদায় করা থেকে বিরত থাকেনি। সহিহ মুসলিম হাদিস 1046। জামাতে সালাত আদায়ে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে মসজিদে গমনকারীদের জন্য কিয়ামত দিবসে পূর্ণ নূরের সুসংবাদ দাও।
সুনানে আবু দাউদ হাদিস 447। জামাতে সালাত আদায়কারী আল্লাহর হেফাজতে থাকে। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায়, তন্মধ্যে মসজিদে গমনকারী ব্যক্তি, সে আল্লাহর জিম্মায় থাকে, এমনকি তার মৃত্যু হলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে সওয়াব বা গনিমত প্রদান করে বাড়িতে ফিরিয়ে দিবেন। সুনানে আবু দাউদ হাদিস 2133। একটু ভেবে দেখুন, যে ব্যক্তি সকল ফরজ সালাত জামাতের সাথে মসজিদে আদায় করে তার অবস্থা কত কল্যাণময় হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। এখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা